আজ কি ছিল আমাদের বাসায় ছোটখাটো একটা পিকনিক। ছোট ভাই ব্রাদার সবাই মিলে, আশেপাশের মানুষ মিলে আমরা পিকনিক করলাম। তো আজকের খিচুড়িটা আমাদের বাসায় নর্মালি আমার মামা আর আমার আম্মুই রান্না করেছিল। খিচুড়িটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। তো এই যে এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। আম্মু মুরগির মাংসটা ফ্রাই করতেছে, যদিও খিচুড়িটা রান্না করবে আমার মামা, কিন্তু আগে মুরগির মাংসটা ফ্রাই করে নিচ্ছে। আর এখানে যে আমার কাকি, সে পেঁয়াজ কাটতেছে। তারপরে যে মুরগি ফ্রাই করা হয়ে গেলে, ব্রয়লার মুরগিটা ফ্রাই করে নিলে ভালো লাগে আর কি। তারপরে যে এখানে তেল গরম করে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দেওয়া হচ্ছে একে একে। তারপরে দিয়ে পেঁয়াজটা দিয়ে কষানো হবে। তো এই যে এখানে পেঁয়াজের কড়াইটা পুড়ে গিয়েছে মুরগির মাংস ফ্রাই করাতে, তাই চেঞ্জ করা হয়েছে পাতিল। তো এই যে এখানে সবাই, আমার মামা চলে আসছে রান্না করার জন্য, ওই যে আমার ছোট ভাই সবাই ছিল। তো এই যে এখানে পেঁয়াজ দিয়ে সব কিছু কষানো হচ্ছে, একে একে মশলা দেওয়া হচ্ছে, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে কতক্ষণ ভেজে নেবে। ভেজে নেওয়ার পর তারপরে একে একে সব মশলা দিয়ে কষানো হবে। আমাদের দোহার জয়পাড়া তো খিচুড়ির জন্য বিখ্যাত। খিচুড়ি, আমাদের দোহারের মানুষ যে এত খিচুড়ি প্রেমিক সেটা আগে জানা ছিল না। আর বিয়ে বাড়ির বাবুর্চির খিচুড়ি তো বলার বাইরে, সেটা তো সবার থেকে আলাদা। তারপর আমার মামা বাবুর্চি না হলেও কোনো অংশে বাবুর্চির থেকে কম না। তো যে এখানে দিয়ে দিল খিচুড়ির মশলাটা রেডিমেড। খিচুড়ির মশলাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এটা ছিল রাঁধুনি খিচুড়ি মশলা। তারপরে যে পানি দিয়ে নিল। পানি দেওয়ার পর কতক্ষণ এভাবে কষানো হবে। কষিয়ে তারপরে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, সমস্ত কিছুর গুঁড়ো দেওয়া হবে একে একে। দেওয়ার পর তারপরে সুন্দর করে কষানো হবে। এই মশলাটা মামাকে দেখলাম অনেকক্ষণ কষালো। তারপর অনেকক্ষণ কষানোর পর দিয়ে দেবে ফ্রাই করা মুরগির মাংস। অনেকক্ষণ কষিয়েছে। এই যে এখানে ছোট ভাই ব্রাদাররা বসেছিল, এই যে আমার মামা রান্না করছিল। আসলে সবাই মিলে পিকনিক করলে খুব মজাই হয়, খুব আনন্দই হয়। তো এই যে মাংসটা দিয়ে দিয়েছে, ফ্রাই করা মাংস। তারপর মাংসটা কতক্ষণ কষানো হবে। কষানো হয়ে গেলে তারপরে চাল দেওয়া হবে। খিচুড়িটা আমারও খুব ভালো লাগে। এই যে চালটা ধুয়ে নিচ্ছে আম্মু। চালটা ধুয়ে তারপরে কষানো মাংসের মধ্যে চালটা ঢেলে দিবে। মামা কষিয়ে নিচ্ছে চালটা ভালো করে। তারপরে কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিবে। ভালো করে না কষালে তো মিক্স হবে না। আর সব কিছুই যত কষানো হবে ততই সুস্বাদু বাড়বে। তো এই যে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর পানি দেওয়া হবে। কিছুক্ষণ কষানো হবে। ভালো করে কষানো হলে খুব সুস্বাদু বেড়ে যায়। তো এই যে এখানে লবণ যা যা লাগতেছে সব দিয়ে দিয়েছে অলরেডি। তারপর এই তো পানি দিয়ে দিল। এখন হওয়ার পালা আর অপেক্ষার পালা। হলেই খাবো ইনশাল্লাহ। তারপর নিয়ে আসলাম পোলাও পাতা। খিচুড়িতে পোলাও পাতা দিলে আমার খুব ভাল লাগে। তো আগুনে পোলাও পাতাটা সেক দিয়ে তারপরে দেওয়া হয়েছে। তারপরে যে দিয়ে দিল খিচুড়ি দমে প্রায় 15-20 মিনিটের মতো। তারপর দম থেকে ওঠানোর পর মিক্স করে নিচ্ছে, ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে দেওয়া হচ্ছে। তারপরে একটু পরেই হয়ে যাবে, সার্ভ করা হবে। যদিও সব খিচুড়ি ফুটে গিয়েছে, কোনো অংশেই কম ফোটা বা বেশি এরকম ছিল না, পারফেক্টলি হয়েছিল। তারপর এখন খাওয়া দাওয়ার পালা। ওদিকে ছোট বাচ্চারা কলা পাতা রেডি করছে। ওরা নাকি শৈশবের দিনগুলো মিস করতে চায়, তাই। খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, কি বলবো আর। সত্যি খেতেও মজা হয়েছিল, দেখতেও সুন্দর ছিল। এই যে এখানে সবাই চলে আসছে, তো এখন সবাইকে খেতে দেওয়া হবে।
এই যে এখানে খিচুড়ি এখন পরিবেশন করা হবে, সবাই চলে আসছে অলরেডি। তো কলা পাতাও ধুয়ে সব কিছু কমপ্লিট করে রেডি। তো এখন খিচুড়ি বেড়ে নিয়ে যাচ্ছে আম্মু সবাইকে দেওয়ার জন্য। তো আগে ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়েছে, তো এই যে ওরা সবাই খাওয়ার জন্য বসছে। কলা পাতা যে যার মতো রেডি করে নিয়েছে, তারপরে যে একে একে সবাইকে দেওয়া হচ্ছে। সত্যি শৈশবের দিনগুলো সবাই খুব মিস করে। শৈশবের এই দিনগুলো প্রায় হারিয়ে গিয়েছে। বর্তমান জেনারেশনের ছেলে মেয়েরা এগুলো প্রায় নেই, বিলুপ্তই হয়ে গেছে। তো ওরা কলা পাতায় খাবে। ওদের খাওয়া দেখে মনে হচ্ছে যে আমিও এখনো ছোট, আমিও বসে পড়ি খেতে। মনে হচ্ছে যে আমিও শৈশবে ফিরে গিয়েছি প্রায়। কলা পাতা খাওয়ার মজাই আলাদা। যারা খেয়েছে আগে তারা জানে, বর্তমান জেনারেশনের মানুষ খুবই কম জানে এগুলা। তো আমার ছোটবেলা আমি পেয়েছি এগুলা, কলা পাতায় খাওয়া। তো এই যে সব শেষে আমিও খেয়ে নিলাম। খিচুড়িটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।